এবং সকলেই খালি মুখে খালি পেটে। যারা আমরা শেষ রাতে খাইছি সেই খানা আর এখন পেটে নাই, হজম হয়ে গেছে অনেক আগেই। কত মেহেরবান আল্লাহ তাআলা, কানাগুলি হজম করে দিয়েছেন। হালাল খায়া থাকলেও সেটা জমা নাই, হারাম খায়া থাকলেও সেটা আর নাই। এই মুহূর্তে খালি পেটে বান্দা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, বান্দি যখন কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তা কবুল করেন, ফেরত দেন না। যেটা বান্দা তার প্রয়োজনে আল্লাহর কাছে পেশ করে, দুনিয়া ও আখিরাতের যে কোনোটাই পেশ করুক, যদি সেটা শরীয়তের নিয়ম অনুযায়ী হয়, অস্বাভাবিক কিছু না হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। নিয়ম অনুযায়ী মানে হারাম চাইলো, যেটা শরীয়তে চাওয়া নিষেধ, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। যেন অমুকের বউরে আমার দিয়ে দাও, এরকম দোয়া আল্লাহ কবুল। আরেক বেটার বউ আমার জন্য হালাল না হারাম। কিংবা আল্লাহ আমাকে সন্তান দাও এই মুহূর্তে, কিন্তু নিজে বিয়ে করে নাই, এটা অস্বাভাবিক, আল্লাহ দিবেন না। আগে বিয়ে শাদী করবে নিয়ম অনুযায়ী দুনিয়া, তারপরে চাইলে আল্লাহ দিবেন। অথবা অসম্ভব কিছু দুনিয়ার নিয়মে তার জন্য কয়ে ফেলল, সেটা আল্লাহ দিবেন না, হাজার কক হোক না কেন, ওইটা আল্লাহ তাকে দিবেন না। যাই হোক, খাস করে জুমার দিনে দোয়া কবুলের দুইটা মুহূর্ত আছে। একটা মুহূর্ত খুতবা চলাকালীন সময়, ইমাম যখন খুতবা তৈরি নেয় শেষ পর্যন্ত সময়। দুই খুতবার মাঝখানে যখন সামান্য বিরতি, তখন তো আরো বেশি। আরটা হলো আসরের পর মাগরিবের আগ মুহূর্ত। আজকের দিনে ইফতারের সময়ও হবে, জুমার দিনে শেষ মুহূর্ত হবে। একাধিক কারণে দোয়া কবুলের নিশ্চয়তা আছে সেই সময়। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে পাকে আসছে, রোজাদার ব্যক্তি যখন দোয়া করে, তার দোয়ার পক্ষে আল্লাহ তাআলা মাসুম ফেরেশতাকে লাগায়া দেন, যারা সুপারিশ করে আমিন আমিন বলতে থাকে। কতই না ভাগ্যবান ব্যক্তি রোজাদার, যে আল্লাহর কাছে চাইতে থাকে। অন্য সময়ের গ্যারান্টি তো নেই, রমজানে এই নিশ্চয়তা আছে, তার পক্ষে ফেরেশতা লাগা থাকে, আমিন আমিন বলতে থাকে। কাজে কেউ যদি পাইতে চায়, সেজন্য এই রমজানকে গনিমত মনে করি আল্লাহর কাছে চাইতে থাকি। নিজেকে এতটা মুস্তাগনি বানাই, বেনিয়াজ বানাই, কোনো মখলুকের প্রতি ফিকির মোটেই না থাকে। হযরত মাওলানা গোলাম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো হই। তিনি একটা মসজিদ করছিলেন, তার নাম ছিল মসজিদে বেচান্দা, চান্দা সারা মসজিদ। তার মানে কারো কাছে তিনি বলতেন না যে মসজিদ করতেছি দাও, নিজের বিষয় তো বলতেন না, মসজিদের বিষয়ও না। মানুষ বলতে বলেন না কেন, সবাই দিতে চায়, আমি তো আল্লাহর জন্য করতেছি, আল্লাহ দেখতেছেন না, আমি বলুন কেন। হযরত করাচি রহমতুল্লাহ আলাইহি খানকাতে মসজিদ করছেন, কারো কাছে এক পয়সা বলেন নাই, চান নাই।
তোমার বলে হযরত মানুষ বড় বড় মুসুক করে ফেলতেছে, চাইতেছে, মনে দিতেছে, বলেন না। বলে আমি তো আল্লাহর জন্য করতেছি, আল্লাহ দেখতেছেন না, আমি যাবো কেন? চান নাই, কাজ কিন্তু ঠিক থাকে নাই, কাজ কিন্তু হয়ে গেছে। বলে এইসব ক্ষেত্রে না পারলেও তো নিজের ব্যাপারে মুস্তাগনি এমনটা হই যে মাখলুকের কাছে মোটেই পেশ না করি, শুধু আল্লাহর কাছেই পেশ করি। আল্লাহ পাকের বান্দা বান্দি যে হয় সে আল্লাহর কাছেই পেশ করে, মাখলুকের কাছে না। সকল প্রয়োজন সে আল্লাহকে বলে। আদনা আদনা কথাও, লবণ নাই এই কথাও মাখলুককে বলে না, আল্লাহকে বলে। তেল নাই বাজারে বা এই সংসারে পাখা নেই, আল্লাহ কাছে বলে আল্লাহ তেল নাই। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহির কাছে একবার বাসার থেকে যাওয়া হয়তো লাকড়ি তো নাই, পাকা বকি দিয়ে বলে আল্লাহ লাকড়ির ব্যবস্থা করে দেন। তারপরে লাকড়ি আনলেন কিছু, 15 টাকা বাকি। কিছুক্ষণ পরে এক লোক এসে হযরতকে দেখা করছে, কথা বলছে, হাদিয়া দেওয়ার ইচ্ছায় 20 টাকা দিছে। আমি বললাম 20 টাকা তো আমার না, তো আল্লাহর কাছে চাইছিলাম লাকড়ির টাকা, 15 টাকা। ওই লোক বলল হযরত 15 টাকা দিয়ে ইচ্ছাই ছিল, মনে হলো 15 টাকা কেমন দেখা যায় 5 টাকা বেশি দিই, এই জন্য 5 টাকা দিলাম বেশি। বলে 5 টাকা ফেরত নাও, এটা আমার না। আসে ইখলাস সাথে দেয় নাই, গেলে তার চিন্তা হইলো কেমন দেখা যায় আর 5 টাকা বাড়ায় দিই, আল্লাহর জন্য হলো না। আল্লাহ পাকের বান্দা যে হয় সে এরকম করে। আমি আপনি ওইরকম হই নাই, হইতে পারি নাই, অনেক দুর্বলতা কমজোরি আমার আপনার মধ্যে আছে, এই জন্য আমরা প্রকাশ করি, কিন্তু নিজেরটা না করি। হ্যাঁ, মাদ্রাসা মসজিদে ওগুলি করি, যাই আছে, কিন্তু ব্যক্তি মুস্তাগনি থাকি। কার কাছে বলবো? শুধু আল্লাহ তাআলার কাছেই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে এই শিক্ষা দিছে, এভাবেই গইরা উঠাইছে। কাউকে বলছে তুমি কারো কাছে কিছু চাইও না। আল্লাহ মুআজকে বলছে কিছু চাইবা না। জি হুজুর। রওনা হয়েছে, হাত থেকে ঘোড়ার পিঠে উঠছে, হাত থেকে পড়ে গেছে তার চাবুকটা। পাশে একজন ছিল, তাকে বলতে পারতো দেও, নিজে নেমে উঠায় ঘুরোতে উঠল। পাশে জিজ্ঞেস করে আমাকে বললেই তো হইতো। বলে আল্লাহ নেই বলছেন কারো কাছে চাইবা না কিছু, তাই আমি তোমার কাছে চাইলাম না, আমি নিজেই নেমে উঠাইলাম। এইলো সাহাবা কেরামের জিন্দেগি। আচ্ছা, আমি আপনি যদি নীরবে আল্লাহর কাছে বলি, দুনিয়ার কেউ না শুনে, শুধু আল্লাহই শুনে, তাহলে আল্লাহ আমাকে দিবেন না? দিবেন, অবশ্যই দিবেন। তা আমি তা না কইরা মাখলুকমুখী কেন হই? রমজান তো আল্লাহ আমাকে দিছেন, এই বরকতময় মাস, এই জন্য যে বান্দা তুমি আল্লাহ মুখী হও, মখলুক মুখী হও না। যা দরকার আল্লাহর কাছে বলো, আল্লাহ থেকে চায়া নাও। আচ্ছা, নিজেকে এইভাবে গইরা ওঠানো সম্ভব না অসম্ভব? পারবো কি পারবো না? কে কে পারবো? অতীত যাই যাক, এখন থেকে আমি নিজেকে এইভাবে করি। আল্লাহ পাক তৌফিক কবুল ও মঞ্জুর করে। তো ফেরেশতা দোয়া করার পিছনে আমিন বলে। হযরত জিবরাইল আলাইহিস মিকাইল, কত ফেরেশতারা, তাহলে তারা বান্দার জন্য কতটা ব্যস্ত। তাদেরকে আল্লাহ তাআলা লাগাইছেন বান্দার পক্ষে।
কাজে এই সুযোগ আর ছাড়া যায় না, এই সুযোগ আমাকে ব্যবহার করতেই হবে। এখন থেকে বেশি বেশি চাইবো তো আল্লাহ তাআলার কাছেই চাইব। দুনিয়ার প্রয়োজনও আখিরাতের প্রয়োজনও কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে চাইব। এক বুজুর্গ বলতেছিলেন, ভাই তোমার দরকার আছে, ঋণ আছে, পরিশোধ করতে পারো না, কিংবা অসচ্ছল, প্রয়োজন খুব বেশি, তুমি একটা কাম করো, দুই খুতবার মাঝখানে ইমাম যখন বসে তখন তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহুম্মা রযুকনি বিফাদলিক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দেখো আল্লাহ পাক কেমন সাড়া দেন। তোমার জরুরত আল্লাহ তাআলা খুব দ্রুতই পুরা করবেন। ঋণ থাকলে মুক্ত করবেন, অসুবিধা থাকলে সুবিধা করবেন। করবেন কে? আল্লাহ তাআলা করবেন। যদি কেউ আরবি বলতে না পারি, বাংলাতে বলতে পারবো, নামাজ তো আর না, নামাজের মাস্ক খুতবার সময় যদিও নামাজের হুকুম, তবু ওই সময় বাংলাতেও আল্লাহর কাছে কিছু বলা যাবে। শুধু নামাজের মধ্যে দোয়া করলে বাংলায় বলা যায় না, আরবিতে বলতে হয়। নামাজের কোনো অংশ আরবি ছাড়া নাই। তাসবিহ আরবিতে, তাকবীর আরবিতে, সূরা আরবিতে, দুরূদ শরীফ আরবিতে, তাশাহুদ আরবিতে, সালাম আরবিতে, সবই আরবিতে। কোনো দোয়া করলেও সেটাও আরবিতে। ফরজ নামাজেও দোয়া করা যায়, ওটা করলেও আরবিতে। নফলে তো কথাই নেই, সাজদায় গিয়া খুব দোয়া করা যাবে নফলে। এমনকি তারাবিতেও এক হাদিসে আসছে, ইদা সাজাদতুম, যখন সাজদা করো সাজদায় যাও, ফাজতাহিদু ফিদ দুআ, দোয়ার মধ্যে তুমি খুব মনোযোগ দিয়া খুব চেষ্টা করো, মুবারাকার সাথে দোয়া করো, দোয়া করার চেষ্টা করো। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, সাজদায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করবেন। এই জন্য রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সমস্যা আসলে সাজদায় পড়তেন, দোয়া করতেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে বিভিন্ন সমস্যা দোয়া হয়তো সাজদায়। আমাদের দোয়া যা হয় হয়তোবা 2004 না মন লাগে, বাকিটুক মাখলুক মুখে থাকে, কারো ব্যক্তির প্রতি, পকেটের প্রতি নজর থাকে, যার জন্য ওই দোয়া কবুল হয় না, আমার জরুরতও পুরা হয় না। ইয়া আল্লাহ, আমরা ইনশাআল্লাহ তাআলা নবী আকদাসের এই তালিম গ্রহণ করব, নিজেকে এভাবেই করব, সকল প্রয়োজন আল্লাহর থেকেই নিব, অন্য কারো কাছ থেকে নয়। বাক্য আদা করতে পারি কি পারি না? দ্বিতীয় কথা, রমজান তো আল্লাহ পাক দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্য, যার খুলাসা হইল গুনাহ থেকে মুক্ত নিজেকে করার জন্য। বর্তমান কৃত গুনাহ থেকে পাক্কা তওবা করে পাক সাফ হয়ে যাওয়া, আগামী জিন্দেগি গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করা। এই যে নির্বাচন গেল, নির্বাচন কেন্দ্রিক যারা গুনাহে লিপ্ত হয়েছে, বাতিলের পক্ষে সমর্থন করছি, ভোট দিছি না হক, হকের পাত্র থাকার পরও ওই পক্ষে যাইনি, হাইরে যে বোগা, ভোটটা নষ্ট মনে করছি। এখানে আসার পরও ইসলাহি তাল্লুক পয়দা করছে, বায়াত হয়েছে, ওয়াদা করছে,
এখানে আমি যে ওয়াদাগুলি করাই, টাকা দিবেন প্রতি মাসে এই ওয়াদা করাই, বছরে টাকা দিবেন তাই ওয়াদা করাই। কোনো এক পীর সাহেবের কাছে গেছিলাম অনেক দিন আগে, প্রত্যেক মাসে চান্দা ধরা আছে, মাসে তুমি 300 দিবা, তুমি 100 দিবা, তুমি এত দিবা। আমি কারো চান্দা ধরছি এরকম বলতে পারবেন কেউ? আমি কি ওয়াদা করাই? দিনের জন্য, গুনাহ করব না, ইচ্ছাকে তো কোনো গুনাহ করব না, ওয়াদা করাই কি করাই না। বেপর্দা হইব না, কুচিন্তা করব না, কারো ক্ষতির চিন্তা করব না, এই ওয়াদা করাই। আর কি বায়াত করাই? নির্বাচনের সময় মাসআলা জেনিয়া দিনদারকে দিনের পক্ষে ভোট দিব, বিপক্ষে ভোট দিব না। কি জন্য? ইসলাহের জন্য, তার প্রয়োজন। একজন মুসলিম পুরুষ নারী মুসলিম হয়ে বাঁচতে হইলে, থাকতে হইলে, মরতে হইলে তাকে এইভাবেই চলতে হবে। এই ওয়াদা করার পরেও যারা এই মাসলা অনুযায়ী ভোট দেয় নাই, সমাজের স্রোতে ভোট দিছে, তার গুনাহ করছে কি করে নাই? এর জন্য তওবা করা দরকার আছে কি নাই? সে তো মনে করলো আমি কোনো অন্যায় করি নাই, সে ভাবতেছে ভালোই আছি, ভালোই করছি। বরং এমন সব লোকদের তো তাজদিদে বায়াত জরুরি, নতুন করে বায়াত হওয়া দরকার, যে ওয়াদা রক্ষা করি নাই, ভুল করলাম। কথার কথা মনে করেন, আমি নির্বাচন করব 2-4 বছর আগে কাউকে বলছিলাম? আগে বলছি না, আমার এটা লক্ষ্য ছিলই না। কিন্তু বাংলাদেশ খেলাফত মসজিদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইসলামের দলের পক্ষে দায়িত্ব। চেষ্টা করছি, 20-22 দিন 18 দিনের মেহনত হয়েছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা যা চাইছেন, ভালো চাইছেন, মানুষ দেখে নেয়, শুনে নেয়, দেখা হয়নি, তারপরেও তারা ভোট দিছে। যারা আমার নির্বাচনী এলাকায় ছিল 64,200 ভোট এই কয়দিনে হয়েছে। যারা অনেক পুরাতন, একাধিকবার চেয়ারম্যান ছিলেন, নির্বাচন করছেন, তারা আবার অনেক কম পেয়েছে। অভিজ্ঞতা বেশি, লোকবল আছে, টাকা অনেক বেশি খরচ করছে। আমার কোনো টাকা পয়সা নাই, খরচ করি নাই, বরং আপনাদের সহযোগিতা নিয়ে নির্বাচন করছি। আপনারা কেউ 500, কেউ 1000, 200, 5000 টাকা দিয়েছেন আপনি আমার কাজের লেগে, দেন নাই অনেকেই? আপনার টাকা দিয়ে তাও আমি করা সারা পাইনি, অল্প কিছু টাকা দিয়ে আমি কাজ করছি, প্রয়োজনে পুরা করা সারতে পাইনি। তারপরেও আল্লাহর বান্দারা মোহাব্বত করছে, অনেকে দেখে নেই, বায়াত নেই, তারাও করছে যে না, হকে ভোট দিতে হবে, ইসলামের পক্ষে ভোট দিতে হবে। যারা বায়াত হওয়ার পরে আমার এলাকায় আছে অথচ ভোট দেয় নেই, তারা অন্য কোনো জায়গায় ভোট দিছে, তারা কি ন্যায় করছে না অন্যায় করছে? তারা কি বায়াত রাখছে না ভেঙে লাগছে? তাদের নতুন করে তওবা করা দরকার, বায়াত হওয়া দরকার, কারণ ওয়াদাই রক্ষা করে নাই। আর আমার এই ওয়াদা তো আমার নির্বাচনের জন্য না, তার ঈমান রক্ষার জন্য। যে যেখানেই থাকুক সেখানেই সে হকের পক্ষে থাকবে, বাতিলের পথ ছাড়বে, কুফরের সমর্থন ছাড়বে, শিরকের সমর্থন ছাড়বে। আমার সিট নাই হোক, বাংলাদেশ যে কোনো জায়গায় হোক, তার এটা চলতে হবে না? তার ঈমান রক্ষার জন্য, তার প্রয়োজনে, তার ইসলাহের জন্য ওয়াদা। কিন্তু এমন কেউ আছে যে উল্টা পাল্টা করছে, তাদের ইসলাহ কেমনে হবে? ইসলাহ হওয়ার জন্য জরুরি হইল বায়াত গ্রহণ করা, তওবা করা, আগামী জিন্দেগিতে যখন নির্বাচন কেন্দ্রিক কাজ আসবে তখন খোলাখুলি কাজ করা এবং ওই হকের পক্ষে ভোট দেওয়া, চাই আমি থাকি বা চাই যেই থাক, অন্য কোনো ব্যক্তি হোক, হকের পক্ষে যে আছে, দিনদার যে আছে, তার পক্ষেই ভোট দেওয়া। এই দ্বিতীয় কথা, এটা ঝালাই করে আবার করতে হবে। পারা যাবে কি যাবে না? কারা কারা করবেন? কবে? মরার পরে না আগে? মরার পরে না আগেই? আগামী জিন্দেগি যতদিন বাঁচা আছি আমাকে এইভাবে দৃঢ়তার সাথে আমাকে থাকতে হবে,
হকের পক্ষে এবং ওই পক্ষে ভোট দিতে নামান। সে যে যেখানেই থাকুক না কেন, শুধু তার না, তার পরিবারের, অধীনস্থদের, আপনজনদের, কারণ দিন নিয়ে বাঁচতে হবে। পান সম্পূর্ণ বড় একটা পাতা, সম্পূর্ণটুকু ভালো, এর মধ্যে মিষ্টি মশলা সবই আছে, এক কোনায় একটুখানি মুরগির পায়খানা লাগানো আছে। পান কি খাওয়া যাবে? আপনারা খাবেন? খাবেন না কেন? সামান্য একটু, বেশিরভাগ তো ভালো। আপনি মনে করেন বেশিরভাগ কাম তো ভালো, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, সদকা ফিতরা আদায় করি, বুজুর্গের সহবত যাই, 3 দিন সময় লাগাই, মাসে চিল্লা 81 করি, বছরে চিল্লা লাগাই, আর 1 ঘন্টা মেহনত করি, শায়েখের সোহবতে জিকির আজকার করি, মাসিক মাহফিলে আসি, খালি একটুখানি বুট না হয় ভিন্ন দিলাম, তাহলে ওই পানের গায়ে মুরগির পায়খানা লাগাইলেন, সেটা খাইতেছেন। বুঝাইতে পারলাম? বিভিন্ন মাশায়েখের দরবারে লোকজন যায়, চরমনের হুজুরের দরবার লোকজন কম যায়? লক্ষ 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 যায়, জায়গা হয় না। ভোট কয়টা দেয়? কেন দেয় না? তারা ইসলাহের জন্য বায়াত হয় নাই, তাদের বায়াত গ্রহণযোগ্য না, তাদের ইসলাহ হয় নাই, হবেও না। রশ্মি যাতায়াত, দল ভারী। ইসলাম হলো শায়েখ যা বলবে তা আপনাকে করতে হবে, বুঝে আসুক বা না আসুক। সুলুকের লাইন তো এইটা। আপনার ইসলাহ তো জরুরি, আপনার সাথে আপনার অধীনস্থ সবার ইসলাহ জরুরি। কোনো একটা কথা শায়েখ আপনাকে বলছে, বুঝে আসে নাই, হিকমত কি, কারণ কি, বুঝে আসার দরকার নেই, আপনার করতে হবে। এমন না যে হুজুর বুঝলাম তো না, কিনলে কইলেন, এই কথা আপনি বলবেন না, আপনি বোঝা লাগবে না। এরকম যদি কেউ বায়াত হবেন তাহলে তার ইসলাহ হবে, আর এরকম মানুষ না থাকলে তার ইসলাহ হবে না, সে এসে লাভ নেই। হ্যাঁ, আবার কেউ চিন্তা করে কারামত দেখেছে কি, কারামত আছে, জিজ্ঞাসা করে জীবনে কোনো কারামত আসেনি, আরেকজন জিজ্ঞাসা কারামত যারা তালাশ করেন তারা আইসেন না। এর চেয়ে কারামত কি চান? যে এই বাতিলের মোকাবেলা অটল থাকার চেষ্টা করতেছি, হক কথা বলতেছি, বাতিলকে জড়াইতেছি না, ঘাবড়াইতেছি না। আপনি এর চেয়ে বড় কারামত কি চান? এর চেয়ে বড় কারামত কি চান আপনি? সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করতেছি, বেদাতের রদ করতেছি, আপনি এর চেয়ে বড় কারামত কি চান? কারামত কি বাতাসে উড়ে যাওয়ার নাম কারামত? পানিতে ভাষার নাম কারামত? সাঁতার ব্যক্তি দিয়া পারে। এক বুজুর্গ বলতেন, মিয়া খালি নাহায়া দুহাইলা সাফ সুতরা হইলে যে বুজুর্গ হন যায়, তা মাছ বড় বুজুর্গ সবসময় নাওয়াদের মধ্যেই থাকে। হ্যাঁ, যদি ওরকম পোশাক আশাক পূর্ব যুগের মতো সুফের পোশাক, পশমের পোশাক, মোটা পোশাক পরলেই বুজুর্গ হওয়া যায়, তাহলে ভেড়া তো কম বড় বুজুর্গ না, তার গায়ে খালি বড় বড় পোশাক আছেই। হ্যাঁ, যদি শুধু জিকির করলেই বুজুর্গ হওয়া যায়, আল্লাহর বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়, এর কোনো পাখি আছে দেখছেন রাত বড় খালি আওয়াজ করতেই থাকে, তো হে তো আপনার চেয়ে বড় বুজুর্গ, আপনার কি? এর নাম বুজুর্গি না, এর নাম ইসলাম না, এর নাম বান্দিগি না। বান্দিগি তো এইটা যে আল্লাহর হুকুম রসুলের তরিকা যথাযথ সময় মতো আমল, চাই দেখা যাক না যাক, কিছু পান না পান, এর নাম হইল বান্দিগি। তো বান্দিগির জন্য আসবেন, ইসলাম হইলেই বান্দিগি হবে। কাজে শেখের কাছে যা তওবা করবেন, যা ওয়াদা করবেন, পরিপূর্ণ শতভাগ পালন করবেন। আমার কোনো ব্যবসা না, মুরিদ বেশি বাড়লে চাহে বেশি কমে গেলে কিছু হইব, কমে কোনো সমস্যা নেই। আমার কমলেও যা, বাড়লেও তাই, কমলে আরও ভালো, ভালো কিনলে গা জামানের থেকে বাঁচলাম, পারিসারি কিছু কমলো। কারণ তার কথা কওয়া লাগে, জবাব দেওয়া লাগে, ফোন করলে উত্তর দেওয়া লাগে, আইলে সময় তালাশ করলে জবাব লাগে না। আমার 24 ঘন্টা ঘুম খাওয়া আজও ঠিক নাই, টেনশন থাকে সবসময়, ঘুমালেও মানুষ জ্বালা, রমজানেও রাত্রিবেলায় মানুষ জ্বালা, এই জন্য এখন ফোন বন্ধ করি, ঠেলার জোরে ঘুমাইতে পারি না। তো এই যে পারিসানি কমবো আমার তো কোনো অসুবিধা না। পুরা কবেলা সেই যে লস করবো নিজেরটা নিজে,
কাজে এখানে এরকম কোনো দুনিয়া চিন্তা নাই যে আসলে কিছু হয়ে যাবে, না আসলে কিছু হবে না, কিচ্ছু হবে না। আমার চোখ আল্লাহ আমার এমনি বরাদ্দ করে দিয়েছে, কাজে কোনো পর্ব আমার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। দ্বিতীয় কথা বলছিলাম না, এটা এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। এখন থেকে আবার পাক্কা তওবা, নিজের প্রতি আক্ষেপ অনুশোচনা এবং ঘৃণা পয়দা করা, আমি কি করলাম, কাজটা ভুল করলাম, আগামীতে এরকম ভুল আর না হয়, এই জন্য নতুনকে বায়াত গ্রহণ করবেন। কথা বুঝাইতে পারলাম? এই উপরে অটল থাকবেন কে কে? থাকবেন তো না? আবার ফসকে দেবেন গা। অনেকে আছে নামান যে হুজুর কেমনে করি, এলাকায় থাকি, শরম লাগে, এর লেগে পরিচয় দেয় না, আসতে পারে না। এবার কাজেই পাওয়া যায় না কাউকে, অনেক জায়গাতে নাম বলবো না, বড়াইতে অনেকটাই পাওয়া যায়নি। হ্যাঁ, কাজে সব কিছু করছে জোরে 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 শেষ পর্যন্ত আর কি। আরে ভাই, জোরাই লাভ কি? তুমি এদেশে আইসো, এদেশে আল্লাহ তোমার জন্ম দিয়েছে, নাগরিক তুমি এদেশে, তুমি হকদার। সংসদীয় পদ্ধতি দেশ চলে বর্তমানে, গণতন্ত্র আইনে চলে, যাই কিছু হোক, তুমি এই গণতন্ত্র আইনে চলবা, চলতেছে বাধ্য, সব কিছু মানতেছ, তো ভোটের ক্ষেত্রে গণতন্ত্র আইন চলে না কেন? এনে ভোট দিলে অসুবিধা, হুমকি দিব, ধমকি দিব, ছায়া থাকবো, কে তোমার কাছে বেশকি নাই, তুমি হুমকি দিয়ে পারো না? তুই বেটা বেশি আইসি রে, আর ভোট আমি দেবো তোর কি? তোমার কাছে হুমকি নাই, তুমি ছায়া পাবো না? এলে সাপরে বুঝে কিছু তবা তো করছো, ভালো কথা, কে জুলুম করো না, ফুসকরা বন্ধ করে দিইনি। আমার ভাই, আমাকে দৃঢ়তার সাথে থাকতে হবে। আজ অটল থাকে, আল্লাহ তার সাহায্য করেন। কথার কথা, এই চাপ আসবো, ওই চাপ আসবো, এরকম হবে, এরকম হবে, চাপ তো এমনিও আসে, অমনিও আসে। তুমি যদি কোনো সেই পথে ভোট না দাও, তবুও তুই ভোট দিস না, তো লোক এমনি, তুই যখন এই লাইনের লোক চুপিয়ালা, চুপিয়ালা তুই দিছি, তুই ভোট না দিলে তুই দোষী। হ্যাঁ, না দিলেও কইব, তো তুমি না দিলে খামার দোষী হলাম কি, দিয়েই দোষী হোক। বাঘ বকরি এক ঘাটে নামছে পানি খাবের লেগে, বাঘ হলো উজানে, বকরি হলো বাটিতে। ভাই ভাই, তুই পানি গোলা করস, তো পানি গোলাই নাইতেছে, স্যার আপনি যে উজানে, আমি তুমি গোলা খেলাম, এই তোর বাপে করছে, তুই না করলেও, তুই না করলেও কি করছে, তোর বাপে করছে, খবরদার। বাঘের এই গর্জনে বকরি তোর পেলুর অবস্থা খারাপ। আপনি কি পারবেন না উল্টা কইতে? আপনি কি মানুষ, এদেশে কি নাগরিক? ওই কইব হ্যাঁ বুঝে গেলাম গা, উল্টা খারাইবেন। জানেন বিলাই বাঘের আক্রমণ করে, কুত্তারে বিলাই আক্রমণ করে না? হক নিয়ে থাকবেন, প্রয়োজনে মোকাবেলা করবেন, এটা আপনার দায়িত্ব। ইনশাআল্লাহ অটল থাকলে কোনো রকম অসুবিধা হবে না। সুবিধা করার মালিককে, অসুবিধা থেকে বাঁচানোর মালিককে। কাজ করবেন কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ দেখবি না চাই বান্দা আমার লেগে করছে, বিপদে ভালো মুখে কোনোদিন বিপদে পড়বেন না। যেই দুদুল্যমান হবেন, কিছু এইটা কিছু এইটা, হেই বিপদে পড়বেন। দুই পায়া পাড়া দিলে হে মাঝখানে তার উপায় থাকবে না। দুই নৌকা পাড়া দিয়ে দুই দিকে যাইব, মরবেন, একটা থাকবেন অচল। আরে ভাই, মুসলমানে মরতে তো হইব, বাতিলকে সমর্থনকে মুসলমান বলবেন কেমনে? তৃতীয় কথা, হাদিস পড়ছিলাম, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা আমলও ছাড়ে না। দেখা দেখি, লৌকিকতা, এটাও মিথ্যা। পোশাক উপরে সুন্দর, নেককারদের ভিতরে খারাপ, এটাও মিথ্যা আমল। কি বুঝাইলাম?
বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, বড় আলেমও ছিলেন। উনি আল্লাহ ওয়ালাদের খুব মোহাব্বত করতেন, ভালোবাসতেন। কেউ আসলে খুব সম্মান করতেন, কদর করতেন, হাদিয়ে দিতেন। তো একবারে এক শায়ের কবি আমার কাছে আসছে, এসে চাইছে, কবিতা পড়ছে, উনি কিছুই দেয় নাই। ও খুব অপমান বোধ করছে, বাদশাহ আমারে অপমান করলো, দিল না কিছু। তো সে চিন্তা করলো বাদশাহ কোন পথে গাইলো হেঁটেই করুন। দেখছে বাদশাহ তো বড় বুজুর্গ, দেখলে খুব নরম হয়, তার কাছে যায় সম্মুখে, তাহলে বুজুর্গ সাজি। হ্যাঁ, বড় এক জুব্বা লাগাইয়া, নেককার পোশাক লাগাইয়া, তসবি একটা বড় লইয়া, পাগড়ি টুপি লইয়া, লাঠি লইয়া, রেললাইন থেকে একটু দূরে একটু নীরব জায়গায় জঙ্গলে গিয়া বসে জিকির শুরু করছে। একাধারে কয় খুব জিকির আজকার, বড় তসবি, আমল খুব করতেছে। আসলে একটা জাহিল মূর্খ, কিচ্ছু জান না। তার এই পোশাক আশাক এই সব কিছু কৃত্রিম ছিল, ভিতরে ছিল না। এর লক্ষ্য ছিল বাদশাহ আলমগীরকে আকৃষ্ট করা, তাকে ধোকায় ফেলানো। বেশ কিছুদিন গেছে, লোকজন যাতায়াত করে আসে, বুজুর্গ মনে করে হাদিয়া তোফা দেয়, দোয়া চায়। সে খুব খুশি, চলতেছে আনন্দে, টাকা পয়সা পায়। একদিন ওই পথে বাদশাহ আলমগীর যায়, সাথীরা বলছে, হযরত এখানে একজন বড় বুজুর্গ আছে, শুনলাম লোকজন যাতায়াত করে, বড় এই সে মুখ তুমুক, তাই লাগে, তো চলো। তো উনি সাদা মনে গেছে, উনিও চিনতে পারেন নাই। এই বেচারা জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করলে তো দূর তো পয়দা হয়, চেহারা একটু পরিবর্তন আসছে, সুন্দর দাড়ি, গিয়া সালাম মুসাফা করে সব বিনয়ের সাথে বৈশা কিছু হাদিয়া দিয়ে আসছে। আসার সময় চলে আসে যখন, তখন ডাক দিছে, বলছে বাদশাহ হাদিয়া ফেরত নেন, এ হাদিয়া আমার না। কেন না? আমি তো আসলে প্রকৃত বুজুর্গ না, আমি আপনার কাছে গেছিলাম এইভাবে, আপনি কিছু হাদিয়া দেন নাই, তাই আমি সাজ ধরছি যে যদি আপনি আমাকে দেন, অন্যরা আমাকে দেয়। আমার বুঝে আসলো যে একজন ভান ধরলে যদি আল্লাহ পাক এতটা এহসান করে, আপনার মতো আলেম বুজুর্গ বাচ্চারও প্রভাবিত করে ফেলে, তা আসল আল্লাহ বলে কতই না ভালো হবে। সুতরাং এই ধোঁকা আপনাকে দিচ্ছি না, টাকা নিয়ে যান, আমি এখন কারো টাকা চাই না, আল্লাহকে চাই। দিল ঘুরে গেছে। জিকির আজকাল করতেছিল, এই জিকিরের তাসির পয়দা হয়েছে। পয়দা করছেন কে? পয়দা করছেন কে? হেদায়েত দিয়ে দিছেন। প্রথমে নিয়ত তো ভালো ছিল না, দুনিয়া কামায়ের নিয়ত তো ছিল, আল্লাহ তাআলা তার দিল ঘুরাই দিছেন, মন বদলাই দিছেন। এখন সে সত্যিকারে খাঁটি আল্লাহ বলা হয়ে গেছে। ও ভাই, আমরা ওই রকম মানুষ। তিনটা কারণে বর্তমানে ধ্বংসের মুখে। কয় কারণে? সবাই কিন্তু বলে নেই কয় কারণে। তার এক নম্বর হইল জাহেল এবং নাচিজের সোহবত। আমাদের উঠা বসা কার সাথে? দুনিয়াওয়ালা, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া গল্পই করে, লাভ লোকসানের চিন্তাই করে, তাদের সঙ্গে আমাদের ওঠা বসা বেশি। আর আমি একা মাঝে মধ্যে এখানে আসলেও বাকি 24 ঘন্টা সময় কাটে কার সাথে? দুনিয়াদারদের, যাদের নজর শুধু দুনিয়া, আল্লাহ না। তাদের সোহবতের কারণে আমার দিল তাদের মতো, যার জন্য আমি পরিবর্তন হচ্ছি না, দিলে আল্লাহ আসতেছে না। বুঝাইতে পারলাম কিনা? দ্বিতীয়ত, আমার মধ্যে তামিজ নাই, আমি হালাল হারামে পার্থক্য করি না, যা পাই তাই খাই, যে কোনো দাওয়াত দিলে খাই, যে কোনো জায়গায় গেলে খাই, যে কোনো প্রক্রিয়া টাকা আসুক গ্রহণ করি, নিতেছি, খাইতেছি, বাস চলতেছি। হোটেলগুলির মধ্যে মরা মুরগি খাই না, তাজমহলে তো খবর থাকে না, খাই। হোটেলে গেলে খালি বেশি খাওয়ার লোক,
ভালো আইটেম কোনটা আছে, বাড়িতে হাজার খাইলেও হয়নি গিয়ে বড়টা বাটার দে, গরু গোস্ত, বুড়ি গোস্ত, কিমা, অমুক তুমুক, ওটি হালাল না হারাম তার খবর নাই, টাকা দিয়ে খাইতেছে, আনন্দ ফুর্তি করতেছে, বাবা এত টাকা বিল। বেশিরভাগ হোটেলের খাবারের মধ্যে হারাম মিশতেও থাকে, হারাম খাবার থাকে, ইল্লা মাশা আল্লাহ। এই জন্য পারতপক্ষে হোটেলে না খাওয়া এবং বাচ্চাদের হোটেলে না খাওয়ানো, কারণ বাচ্চাদেরকে হোটেলে খানা খাওয়াইলে বহু বছর আগে কিতাবে লিখছেন আল্লাহ আমার গিনানি, তার জেহেন শক্তি নষ্ট হয়ে যায়, তার পড়া হয় না। আজকে লেখেন নাই, বহু বছর আগে, তখন হোটেল এরকম ছিল না। এই যুগেও যারা হোটেলে অভ্যস্ত বেশি, হোটেলের বিভিন্ন রকম খানার বার্গার টাগার আবি যাবি খুশি হয়ে বাচ্চাদেরকে বাপ মা খাওয়ায়, এইসব বাচ্চাদের লেখাপড়া উন্নতি হয় না, হেফজ করতে পারে না, বছরকে বছর চলে যায়, জেহেন শক্তি বাড়ে না, পড়া খালি ভুলে যায়, আগে বাড়ে না। কারণ হলো খানার মধ্যে তামিজ নাই, পার্থক্য নাই, হালাল হারামে বাজ বিচার নাই, গড়ে খাওয়াইতেছে, ওই খানার বদ আসরের কারণে ওই বাচ্চারাও উন্নত হইতেছে না। ঠিক আমার মধ্যে খানার আসরের কারণে আমারও তারাক্কি নেই, দিল মুর্দা হয়ে যেতেছে। এই জন্য আপনি সফরে যাবেন, ডিম সিদ্ধ করে লিয়ে যান, সামান্য দুটো রুটি বাইতে বানায় লিয়ে যান ছোট একটা টিফিন বক্সের মধ্যে, সমস্যা কি? ওইটাই খায়েন, নাহলে একদিন না খায় থাকে, একবার না খেয়ে রোজার নিয়তি করে ফেললে সমস্যা কি? তো আপনার যেখানে সেখানে খাইতে হইলো না, বুঝাইতে পারলাম কিনা? করবেন হোটেল খাইতেই হইলো, ওইসব না খায় বলে আবার দুইটা ডিম সিদ্ধ করে দেবো, ডিম সিদ্ধ করে দিল, আপনি সেকে স্বাধীন মতো খুইলা চিলা খাইলেন, খানা তো হয়ে গেল, শক্তিশালী খাবার হইলো, হালালও হইলো। সিলকার ভিতরে তো হারাম ডুববো না, নাকি ডুববো? কি পারা যায়, কি পারা যায় না? ইচ্ছা করলে যায়। এরকম সতর্ক হইয়া কে কে চলবেন? চলবেন তো? আল্লাহ তৌফিক দেন। তৃতীয় কারণ যার জন্য মানুষ ধ্বংস হইতেছে, আল্লাহ ওয়ালা হইতেছে না, আল্লাহ বিমুখ হইতেছে, সেটা হলো তার নিজের আমলের ত্রুটি। নেক আমলও করে না, গুনার থেকেও বাঁচে না, খাসভাবে চোখের গুনার থেকে বাঁচে না। এই তিন কারণে উম্মত ধ্বংসের মুখে, ধ্বংসের মুখে, ধ্বংসের। নিজেরাও করে না, বাচ্চাদেরও করায় না, যা ইচ্ছা তাই। ও ভাই, আপনার জীবনের যত কাজকর্ম হোক, সবচেয়ে বড় টার্গেট থাকবে আপনার বাচ্চা, তাকে দিনদার বানানো, দিন শিখানো। এই যদি করতে না পারেন, আপনার জিন্দেগিও বরবাদ, বাচ্চার জিন্দেগিও বরবাদ। আজকে যা যা বললাম যাক, আবার আপন খালাতে বোন গতকাল সকালে মারা গেছে, তার স্বামীও মারা গেছে, আগে 2 দিন আগে ছেলেও মারা গেছে, 3 জন একই ঘটনায়, আগুনের ঘটনায়। ছেলেটা, ছোট ছেলেটা একটু বেলাইন, বাপ মা আদর করতো, চেষ্টাও করছে, মাদ্রাসায় শুরুতে ভর্তি করতে পারে নাই, নিয়ম অনুযায়ী হয় নাই। মা নামাজ পড়তে ছেলে এসে কইছে, পেট্রোল লয়ে আইছে, হন্ডা কিনে দিবি, এত টাকা দিবি, নাহলে যে আগুন জ্বালাই আমি জানাম, দিলাম গায়ে আগুন ধরায়। শুনছি নিজের গাড়ি আগুন ধরাইছে, পেট্রোল জ্বালছে, আগুন ধরায় নেই, দূরে জ্বালাইছে মেজ ভয় ধানের লেগে, কিন্তু পেট্রোল তো আগুন লাভ দিয়ে এসে লেগে গেছে। আর মা নামাজ থেকে ফিরাইতে গেছে, মার পুরা গায়ে আগুন, বাপ ধরে বাপের পুরা গায়ে আগুন, 3 জনই মারা গেল, 3 জনই মারা গেল। একটা বাচ্চা যদি লাইনে না ওঠে, মানুষ না হয়, তার কি একা অসুবিধা না সকলের অসুবিধা? ফ্যামিলির সকলের অসুবিধা, শুধু ফ্যামিলির না, মহল্লাবাসীর অসুবিধা, গ্রামবাসীর অসুবিধা, জনগণের অসুবিধা। প্রত্যেকের বাচ্চার পিছনে মেহনত কতটা জরুরি, সবচেয়ে বেশি মেহনত বাচ্চার জন্য আপনার করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের চাইতেও, দোকানের চাইতেও, ব্যাংকের চাইতেও, টাকা পুঁজির চাইতে, এটাই মেহনত আগে করবেন। বাচ্চা যদি মানুষ হয়, বাচ্চাও ঠিক থাকবে, আপনিও ঠিক থাকবেন, পরিবার ঠিক থাকবে। কি ঘটনাটা ঘটলো, এক বাড়িতে 3 জন 1 সপ্তাহের মধ্যে একই সাথে শেষ, একই ঘটনায়। যারাই উদাসীন,
তাদের অবস্থা এরকমই হচ্ছে। আর কতকাল থাকবেন এরকম? কতদিন গাফলতের মধ্যে কাটাবেন? সচেতন হন। আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ সহিহ দিয়ে দেন। চতুর্থ কথা, আপনার বাচ্চারা কিভাবে আপনি নজর রাখতেছেন খবর নাই, আপনার অজান্তে সে কবিরা গুনাহে লিপ্ত, আখলাক নষ্ট করে, চরিত্রহীন কাজকর্ম করে, হাতের দ্বারা যৌবন নষ্ট করে, অন্য কোনো পন্থায় যৌবন নষ্ট করতেছে। বিয়ে শাদীর কথা আপনি ভাবেন না, তারা বলতেও পারে না, বললে সময় হয় নাই, পড়াশোনা করতেছে, কিংবা এখন নিজে পায়ে দাঁড়ায় নেই, কাজকর্ম করে না, ওরে বিয়ে করবো কেনা, খাওয়াইবো কেনা, এই চিন্তা। আপনি যে আল্লাহর চেয়ে বেশি বুঝতেছেন। আল্লাহ কইতেছেন খাওয়াবো আমি। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। তোমাদের মধ্যে কোনো সন্তান বিধবা থাকলে, মেয়ে হয়েছে বিয়ে দাও নাই, ছেলে হয়েছে বিয়ে দাও নাই, এরকম যদি হয় দেশে দিয়ে দাও। চিন্তা করো না কই থেকে মরে খাওয়াই আমি, তুমি খাও না, অন্ডাও খায়। কেন? আল্লাহ বলছেন স্পষ্ট বাধা, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তারা যদি অসমর্থ হয়, অক্ষম হয়, ইনকাম না করে ফকির 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 হয়, আল্লাহ নিজ দয়া তাদেরকে সচ্ছল বানায় দিবেন। কোরআন বিশ্বাস করে কেরা কেরা? এই আয়াত কোরআনের বিশ্বাস করে? তাহলে এটা বলা যাবে যে কেমনে খাওয়াবো, কাম করে না, বিয়া করে পালবো কেরা? আল্লাহ কইছে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, দয়া করে আল্লাহ তাদেরকে সচ্ছল বানাবেন। এই যে সারা দুনিয়ার সমাজের বাংলাদেশের লোকজনেরা সন্তান থেকে বিমুখ হয় এভাবে নষ্ট করতেছে, আর সন্তান না গুনাহে আমার গুনাহে জড়াইতেছে, জিন্দগি বরবাদ করতেছে, চেহারা ধ্বংস করতেছে, স্বাস্থ্য নষ্ট করতেছে, ভবিষ্যৎ বংশধর নষ্ট করতেছে, এভাবেই ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে যাইতেছে। আর আপনার খবর থাকছে না, আপনি এই আয়াতটাও মানতেছেন না। আপনি তো বেঈমানের খাতায় নাম লেখাইছেন, কুফরের খাতায় নাম লেখাইছেন। এই আকীদা থেকে তওবা করেন, জিন্দগি পরিবর্তন করেন, জিন্দগি বদলান, যে না আল্লাহ করবেন। আমি আমার সন্তানকে গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে বেশি করাই দিই, তা গুনাহে না জড়াক, যতদিন সম্ভব চেক দেই, বুজুর্গদের সোহবতে পাঠাই, আল্লাহ হাফালাদের নজর রাখি। আপনার পড়া বড় না, সন্তান ভালো হওয়া বড়, সন্তানের তাকওয়া বড়। আপনার অমুক পাশ করা ফরজ না, তার তাকওয়া করা ফরজ, কিন্তু আপনি তা করছেন না, ফল ওই সন্তান ধ্বংস হচ্ছে। আপনি তার খায়ের খাহি করলেন না, কল্যাণ কামনা করলেন না, বরং আপনি তাকে ধ্বংসের মুখে ফেলে দিলেন। এটা তো কাম্য না, এটা তো হইতে পারে না। কাজে আগে তওবা করেন, এই আয়াতকে বিশ্বাস করেন, ঈমান আনেন কোরআনের প্রতি, ওইভাবে জিন্দগি বদলান, পদক্ষেপ ওইভাবে নেন। আর না হলে ফাইন্নামা ইসমুহা আলা আবিহি, সন্তানের কৃত অপরাধের সমস্ত গুনাহ আপনার ঘরে আসবে, আপনার ঘরে আসবে, উপায় থাকবে না। আবার কেউ কেউ আছে একটু মুফতি হয়ে গেছে, একজনে তার বউর রোজা রাখিস না, গরিব মানুষ খাওয়ান নাই ঠিক মতন, বর্তমানে খাওয়ান লাগে, রোজা রাখা বন্ধ, রোজা রাখতে পারবি না। আরে ভাই না খেয়ে তো রোজা রাখানো লাগে, ভর্তাকে রোজা রাখানো যাইব না, ফতোয়া দিছে, বলে না করছে, বোর যে ফোন হুজুর হয়তো রোজা রাখা না করে, এর লেগা এরা মুফতি না বেঈমান, এরা কি বেঈমান 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 বেঈমান। ঈমান আনা জরুরি, আকীদা ঠিক করা জরুরি। আয় আল্লাহ হেদায়েত দেন, সহিহ দেন, আয় আল্লাহ হেদায়েত। কতটা দুরবস্থা চিন্তা করা যায়। আল্লাহ রহম করম ফরমা দে, আল্লাহ রহম করম।
কয়টা কথা বলছি? এই কোন এই সবাই কয়টা কথা বলছি? 5 নম্বর কথা, এই রমজানে কিছু করণীয় আছে যে আল্লাহর নবী শিখাইছেন, আল্লাহ তাআলা শিখাইছেন। করণীয় কি? করণীয় হইল নিজের গুনাহ খাতা থেকে বেশি ইস্তেগফার করা, এই রমজানের কাজ। আস্তাগফিরুল্লাহ বারবার বলা, 24 ঘন্টা কাজ করার মধ্যে মুখে চলবে আস্তাগফিরুল্লাহ। সময় সময় বৈশা একটুখানি শতবার বললাম, মন দিয়া মাফ চাইলাম, চোখে পানি ফেললাম। এছাড়া মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। করণীয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি বলা, বেশি বেশি তাওহীদের সাক্ষী দেওয়া। দিন নাই রাত নাই, 24 ঘন্টার মধ্যে যত বেশি পারা যায় তত বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওঠা বসা চলাফেরা কাজ করার মধ্যে হাত পাও কাজে থাকবে, মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর করণীয় কি? যারা হাফেজ না, দেখে দেখে কোরআন পড়ার চেষ্টা করা, অনবরত। কোরআন যে যত বেশি পড়ে আল্লাহর রহমত তার প্রতি তত বেশি নাজিল হয়। কোরআন যে যত বেশি পড়ে তার দোয়া তত বেশি কবুল হয়। কোরআন যে যত বেশি পড়ে তার দিল তত সাফ হয়, তার দিলে তত বেশি নূর তৈরি হয়। কোরআনের মোহাব্বত যার ভিতরে যত বেশি থাকে সেই তো বেশি পড়তে পারে, তার দ্বারাই আল্লাহ পাক কাজ নেন। যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, পৃথিবীতে গেছেন, ইদানিংও যারা আছেন, কোরআনের মোহাব্বত বেশি যার মধ্যে, তারই দিয়ে আল্লাহ কাজ নিচ্ছে। মুফতি আজম শফি সাহেব বলেন, তাফসীর লিখছেন কত বড়, অনেক কিতাবাদি লিখছেন। হাকিম উম্মত বলেন, যত যাদের নাম বলবেন বড়দের, আজ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাইখুল হাদিস জাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন, খালি কোরআন আর কোরআন আর কোরআন, তিলাওয়াত বেশি করা। আর করণীয় কি? করণীয় হইল আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করা। আনুষ্ঠানিক দোয়া হোক বা নাই হোক, চলাফেরা ওঠা বসার মধ্যে, নামাজের আগে পরে, যে কোনো সময় খাস দোয়া করলাম যে আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্ত হয়, বাঁচায় দেন, হেফাজত করেন, জাহান্নামের পথের পথিক না হয়, জাহান্নামের আমল আমার দেওয়া না হয়। আর করণীয় কি? জান্নাতের আবেদন বেশি করা। যে কোনো সময় চলতে ফিরতে সব বলতো, আল্লাহ দয়া করে আমাকে জান্নাত দিয়ে। দুনিয়ায় কেউ না শুনলো আল্লাহ শুনবেন, আনুষ্ঠানিক দরকার নাই, এমনিতেই বলবেন তো আল্লাহ এমনিতেই শুনবেন। আল্লাহর কান বড় মজবুত, সে যুক্তি অনেক বেশি, আল্লাহ শুনতে কোনো অসুবিধা নেই, কোনো বাধা নাই। আল্লাহ আর কোনো কি? রহমতের নবীর প্রতি দুরূদ বেশি পাঠ করবেন। নামাজের দুরূদ হোক কিংবা বর্ণিত কোনো দুরূদ হোক। জাদুস সাঈর কিতাবে হাকিম উম্মত লিখছেন 25টা তরিকা দুরূদ শরীফের আছে। ওই তরিকাগুলির যে কোনো একটা দিয়ে দুরূদ পড়েন, ওযুও লাগে না। এমনকি কোনো কারো গোসল দেরি হইলে তাও বলা যাবে, কালিমা তৈয়া পড়তে ওযু গোসল লাগে না। মা বোনদের নামাজ যখন থাকে না তখনও পড়তে পারবে, অনেক বেশি পুঁজি বানাইতে পারবে সে।
রমজানে করণীয় রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইগুলি করতে থাকা, এটা আজকের দিনের জন্য না, শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজগুলি করে যাওয়া। 6 নম্বর কাজ কি? এই মাসের শেষের দিকে ইতিকাফের জন্য প্রস্তুতি নেওয়া। মাস ভরা সংসারের তাগাদা প্রয়োজন, চাকরি বাকরি করব, 10টা দিন সব থেকে মুক্ত হয়ে ফ্রি করে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য ইতিকাফে বসবো, মসজিদে নিজেকে বাইন্ধা রাখবো। করণীয় কি? শেষ দিনগুলির মধ্যে সাদাকায়ে ফিতর গুরুত্বের সাথে আদায় করব। করণীয় কি? নিজেকে এমনভাবে গড়ব যে আমার দ্বারা কোনো গুনাহ না হয়, এইটাকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাকে সারা বছর গুনাহ থেকে মুক্ত রাখে। রমজান তার জন্য উত্তম ওসিলা। এই জন্য বলতে হয় রমজান হলো ওলি গড়ার মাস, ওলি তৈরি করার মাস রমজান। এই মাসেই বান্দাবান্দি নিজেকে আল্লাহর ওলি বানাইতে সক্ষম হয়। এই সুযোগ আর ফিরে আসবে না। জীবন শেষ, হায়াত শেষ, কখন ধরে চলে যায়। এই জন্য এই সমস্ত কাজ করতে কোনো রকম দ্বিধা সংকোচ না করে। অনেক বেশি লাভের কাজ রমজানে আছে। যদি ইফতার করার মাধ্যমে কাউকে ইফতার করাই, তো আমার রোজা তো আমার কাছে, যারা ইফতার করলাম তার পূর্ণ মকবুল রোজা সওয়াব পাইলাম। এই জন্য রোজার ইফতারের এতেমাম করা, ইফতার করার চেষ্টা করা। আর যে পেট ভরে খাওয়া খাওয়াই, তাহলে তো কথাই নেই, মাগফিরাত হবে, জাহান্নাম থেকে মুক্তিও মিলবে, কথাই নেই, চলতে থাকবে। এত বড় সুযোগ আল্লাহ পাক এই মাসে দিয়েছেন, এই সুযোগের সদ্ব্যবহার করি, নিজেকে মাহরুম বঞ্চিত না করি। কি রে কেন রে আমার ভাই, সব কিছুর খোলাসা হইল এই, আমার দিল থাকবে আল্লাহ মুখী, মখলুক মুখী না। দিল থাকবে আল্লাহ মুখী, মখলুক মুখী না। মনের কথা, গোপন কথা, দুঃখের কথা, যত কথা কাকে বলবো? আল্লাহকে। আল্লাহর চেয়ে আপন কেউ নাই, আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ নাই। কাজেই বলবো তো একজন, উনি খেয়ানত করবে না, বলে দিবে না, গোপন রহস্য ফাঁস করবে না, উনি দয়া করে আমাকে হেফাজত করবে, ইজ্জত দিবে, সম্মান দিবে, খাওয়াবে, পালবে, সব কিছু করবে। এই জন্য সব কিছুর খোলাসা হইল এই, আমার দিল আমি কোন মুখী করবো? আল্লাহ মুখী করব। 24 ঘন্টার মধ্যে আমার দিল আল্লাহ মুখী থাকবে। দিল মখলুক থেকে উঠে ফেলবো। দেখেন, আপনি 10টা জিনিসের প্রতি মন লাগাইছেন, বিপদ বললে, মৃত্যু সময় আসলে 10টা জিনিস মনে আসবে, আকর্ষণ, ওদিকে খেয়াল থাকবে। আর সব বাদ দিয়ে আল্লাহ মুখে দিল করছেন, মরার সময় এক খেয়াল থাকবো আল্লাহ। তাহলে কোনটা ভালো? কোন? আল্লাহকে যেতে পারবেন, ইমানের সাথে যেতে পারবেন। আর 10টা খেয়াল হইলে 10টার দিকে চিন্তা। এই বাচ্চা কান্দে কারে, এত বেশি বাচ্চা কান্দা বন্ধ করা যায় না? কি অভ্যাসে গেলি? আল্লাহমুখী হওয়া, আল্লাহমুখী হওয়া। আমার হক আমার উপরে অর্পিত থাকলে সেটা আদায় করবো, অন্যের পাওয়া থেকে সেটা আদায় করার চেষ্টা করবো না, ওইটা আল্লাহমুখী, যে আল্লাহ আদায় করে দেবে। আমার দায়িত্ব পালন আমি করব। পাওনা আছে অন্যের কাছে, সে দিচ্ছে না, দায়ী সে, আল্লাহর কাছ থেকে চাই দিব, আল্লাহ তারে রাজি করে দিয়ে পাঠাই দিব, মর্জি আল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবো?
আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজানের সময় কাছে হয়ে গেল। নতুন বায়াতকে কি হইবেন? হাত দেন।